একই জমিতে বারবার একই ধরনের চাষ করার ফলে জমির ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, বা ইদানিং মানুষ যেভাবে রাসায়নিক সার মাটিতে ব্যবহার করছে তার ফলে কিন্তু মাটিতে বারবার চাষ করতে পারছে না। দু একবার চাষ করার ফলেই মাটির ক্ষমতা হারিয়ে যাচ্ছে। এ থেকে রক্ষা পেতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো জৈব সার অথবা ভার্মি কম্পোস্ট, এই জাতীয় সার যদি আমরা মাটিতে দিই তাহলে আমরা দীর্ঘদিন একই রকমভাবে আমরা চাষ করতে পারবো এবং এতে আমাদের খরচাও অনেকটাই কম হবে, চাষিরা এর সুফল পাবে। আজকে আমরা দেখাবো ভার্মিপিট কিভাবে বানাতে হয়। ভার্মিপিট নিজেও পয়সা খরচা করে করতে পারেন অথবা সরকারি সহযোগিতার মাধ্যমেও আপনি এই পিট বানাতে পারেন। এই যে পিটটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আদমি প্রকল্পের সহযোগিতায় এটি হয়েছে। এর মাপ লম্বে আছে 7 ফুট 10, আড়ে আছে 7 ফুট 4। এটি একটি 3 ইঞ্চি নিচের পলিথিন বিছিয়ে ঢালাই করে 5 ইঞ্চি করে চারিদিকে দেয়াল গাঁথা হয়েছে এবং এর মিডিলে একটা পার্টিশন আছে, সেটাও 5 ইঞ্চি। আর ওই 5 ইঞ্চির দু সাইডে দুটো পাইপ এসেছে। এই পাইপের নিচে একটি 1 ফুট বাই 1 ফুট একটি চৌবাচ্চা করা হয়েছে, যেখানে ওই রস এখানে এসে জমা পড়বে। এর গভীরতাও 1 ফুট। এইভাবে এটিকে বানানো হয়। তারপর 4 সাইডে খুঁটি দিয়ে এইগুলিকে একটি চালা করা হয়, কারণ কেঁচো 25 থেকে 30 ডিগ্রি তাপমাত্রার উপরে উঠলে কিন্তু কেঁচো মারা যায়। সেই জন্য ঠান্ডা করার জন্যে এই শেডটি বানাতে হয়। এইভাবে আপনি শেডটা বানিয়ে নেবেন। যদি মনে করেন সরকারি সহযোগিতা নেবেন, হর্টিকালচার কিংবা আমাদের সঙ্গেও আপনি যোগাযোগ করতে পারেন। এটা আপনার বাড়ির যে সমস্ত সবজি খোসা কিংবা ঘাস এর মধ্যে ফেলতে পারেন এবং এ থেকে কীভাবে সার বানানো হয় আমরা পরবর্তী ভিডিওতে সেটা দেখাবো। আশা করি আপনাদের এটা কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি।